এই যে এটা কি আচ্ছা, বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসাইন অন্তরার টিম আর হচ্ছে মিথিলা ইয়াসিনের টিম কি মারামারিটা লেগে গেছে এখানে ভাবা যায়। আর এরা আসলে কয়দিন পর পর কি শুরু করে, এরা আসলে ঝগড়া এদের থামতেছে না। কারণটা কি? এরা কি ইচ্ছাকৃতভাবে এরকম কাহিনীগুলো শুরু করতেছে নাকি, সেটাই আসলে আমরা বুঝতেছি না। দেখেন, কয়েকদিন পর পরই হচ্ছে তারা এই ঘটনাগুলো ঘটাইতেছে। আর রাকিব হোসাইন বাংলাদেশের যেহেতু নাম্বার ওয়ান ইউটিউবার, ওর এইগুলো আসলে মাথায় রাখা উচিত। তারপর ওরা কেন বারবার এই কাহিনীগুলা করতেছে? তো যারা যারা ভিডিওটা দেখেন নাই, আগে ভিডিওটা দেখেন। রাকিব হোসাইনের টিম মিথিলাদেরকে কিভাবে মেরে হসপিটালে পাঠিয়ে দিছে, তাও আবার পুলিশের সামনে। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই যে এটা কি এটা কি ছিল? এটা কি ছিল? এটা কি করলো ভাইয়া? এটা কি করলো ভাই? এই যা, এটা কি করলো? এখন কি করবেন আপনারা? এই যে দেখছেন, নানা গায়ে হাত দিয়ে দিছে। এখন ওখানে ধরে না কেউ। একটু ধরো, এটা ফোনটা ধরো। তোমার হেলমেটটা খোলো না। দাঁড়াও 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 ভাই, এটা ধরেন। একটা সেঞ্জি নেন। না ব্যাগে একটা সেঞ্জি নেন। একটা সেঞ্জি নেন। আচ্ছা, একটা সেঞ্জি নেন, সমস্যা নেই। একটা সেঞ্জি নেন। না এই জায়গায় থাকবোই না। একটা সেঞ্জি নেন। কালকে ওকে নামে যায় ডিবিতে, আমি মামলা দিতে আসছি, সমস্যা নেই। আরে ভাই একটা সেঞ্জি নিয়ে আহেন না। না আমি তো মামলা না করে যাবো না। ওরা দেন আমার। তো কি একটা অবস্থা দেখছেন, পুলিশের সামনে কিভাবে হচ্ছে মিথিলাকে মেরে হসপিটালে পাঠাই দিছে। তো মিথিলাকে নিয়ে এখন হসপিটালে চলে গেছে। আর হসপিটালে যে ওইখানে দেখেন, এখানে আসলে ওর নাকি ব্লাড বের করে ফেলছে মেরে। এখানে মিথিলাকে নাকি অন্তরা আর হচ্ছে রাকিব হোসেন মেরে ব্লাড বের করে ফেলছে, তাও আবার পুলিশের সামনে, জনগণের সামনে। আসলে পুলিশের সামনে এরকম একটা ঘটনা কিভাবে ঘটে? তো এইখানে হচ্ছে ইয়াসিন বলতেছে যে কালকেই মামলা দিবে। তো নেক্সট পর্বে আসলে দেখা যাবে যে ইয়াসিনকে আসলে মামলা দিল কি দিল না, এবং এই ঘটনাটা কেন্দ্র করে আসলে পুলিশ তাদেরকে কতটুকু সহযোগিতা করে সেটা দেখা যাক। আর এদিকে চলেন আমরা দেখে আসি, যেহেতু হসপিটালে নিয়ে গেছে, এখন হসপিটালে মিথিলার অবস্থা কি। ভাই, ইমার্জেন্সিতে কে আছে দোতলায়? তো আপনারাই দেখলেন যে আসলে মিথিলাকে কিভাবে অন্তরা এবং রাকিব হোসেন ওরা অনেক মারধর করছে। তো অন্তরা এবং রাকিব হোসেন খুবই বাইরে গেছে, কারণ ওরা ভাবছে যে ওরা বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান ইউটিউবার হয়ে একদম যা খুশি তাই করবে। সেটা কিন্তু আসলে কখনোই সম্ভব না। ওরা কিছুদিন আগে রাফসান তার ছোট ভাইয়ের পেজেও অনেক রিপোর্ট মারছে। ওরা অনেক মানে বাংলাদেশের এখন মনে হচ্ছে যে ওরা বাংলাদেশের ইউটিউবারের মধ্যে এখন মনে হচ্ছে ওরাই সব। ঠিক আছে, এই জন্য ওরা যা খুশি তাই করে যাইতেছে। তো এটা কিন্তু মোটেও ঠিক না। রাকিব হোসেন এবং অন্তরা, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা যদি এরকম ভাবে চালাই যাইতে থাকো, এক এক সময় এক একজনের সাথে ঝগড়া বিবাদ লাগাই আসো। যেরকম হচ্ছে কদিন আগে মেহেদির সাথে ছিল, এবং মিথিলা, তারপরে হচ্ছে ইয়াসিনের সঙ্গেও ছিল, সেগুলো আসলে সমাধান হয়েছে। তারপর আবার কেন তোমরা এরকম করতেছো? এটা কিন্তু আসলে মোটেও ঠিক না। তোমরা বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান ইউটিউবার হয়ে যে একদম মহাভারত অশুদ্ধ করে ফেলছো, সেটা কিন্তু না। তো এখনো সময় আছে, তোমরা ভালো হয়ে যাও, না হলে কিন্তু মানুষরা যেরকম তোমাদের ভালোবাসা দিছে, মানুষরাই কিন্তু আবার তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিবে, তখন না তোমাদের কিছু করার থাকবে না। আর পুলিশ প্রশাসনকে বলবে রাকিব হোসেন এবং অন্তরা, এই যে টিমগুলো আছে, এদেরকে আসলে আইনের আওতায় এনে
এদের আসলে শাস্তি দেওয়া হোক, যারা যে অন্যায় করছে সেই অন্যায় অনুযায়ী যতটুকু শাস্তি তাদের প্রাপ্য সেতটুকু শাস্তি তাদেরকে দেওয়া হোক। তারা যেন আর কখনো যেন কোনো ইউটিউবারের সাথে এবং কখনো তাদের কোনো টিম মেম্বারের সাথে যেন এরকম আচরণ আর না করতে পারে।